আলাইকুম, তানিয়া শারমিন তানিশা। কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। সূরা তবা থেকে কিছু কথা, কিছু অংশ, মুনাফিকদের সেই অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে সে সময় নিয়ম ছিল, কোনো সূরা নাজিল হওয়ার সাথে সাথে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের সম্মেলনে আহ্বান করতেন। তারপর সাধারণ সভায় ভাষণের আকারে সূরাটি পড়ে শোনাতেন। এই ধরনের মাহফিলে ইমানদাররা পূর্ণ মনোযোগ সহকারে ভাষণ শুনতেন এবং তার মধ্যে ডুবে যেতেন। কিন্তু মুনাফিকদের উপর এর ভিন্নতর প্রভাব পড়ত। হাজির হওয়ার হুকুম ছিল বলে তারা হাজির হয়ে যেত। তাছাড়া মাহফিলে শরিক না হলে তাদের মুনাফিকি প্রকাশ পেয়ে যাবে, এ কথা মনে করেও তারা সম্মেলনে হাজির হতো। কিন্তু এ ভাষণের ব্যাপারে তাদের মনে কোনো আগ্রহ জাগ্রত না। অত্যন্ত অনীহা ও বিরক্তি সহকারে তারা সেখানে বসে থাকত। নিজেদের উপস্থিতি গণ্য করবার পর তাদের চিন্তা হতো কিভাবে খুব তাড়াতাড়ি এখান থেকে পালাবে। তাদের এই অবস্থার চিত্র সূরা আত-তাওবা আয়াত 127-এ আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো সূরা নাজিল হয়, এরা চোখে চোখে একে অপরকে জিজ্ঞেস করে, তোমাদের কেউ দেখে ফেলছে না তো? তারপর চুপে চুপে সরে পড়ে। আল্লাহ তাদের মনকে সত্য বিমুখ করে দিয়েছেন, কারণ তারা এমন একদল লোক যাদের বোধ শক্তি নেই। আবার সূরা আত-তাওবা আয়াত 124-এ আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো নতুন সূরা নাজিল হয়, তখন তাদের কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদের জিজ্ঞেস করে, বলো, এর ফলে তোমাদের কার ঈমান বেড়ে গেছে? এর জবাব হচ্ছে, যারা ঈমান এনেছে, প্রতিটি নাজিলকৃত সূরা যথার্থই তাদের ঈমান বাড়িয়ে দিয়েছে এবং তাতে তারা আনন্দিত। হে ঈমানদারগণ, সত্য অস্বীকারী গোষ্ঠীর মধ্যে যারা তোমাদের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রাখো, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 123। লক্ষ্য করো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলেছেন, লক্ষ্য করো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও করুণাশীল। এখন যদি তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে নবী, তাদেরকে বলে দাও, অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, যদি মুনাফিকরা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে নবী, তাদেরকে বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তার উপরই ভরসা করেছি এবং তিনি মহান আরশের অধিপতি। সূরা আত-তাওবা আয়াত 129। পরিশেষে আমরা আবারও বলবো, একই সুরে বলবো সবাই, তার দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এটা আল্লাহর পাকাপোক্ত ওয়াদা। নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনিই করেন, তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, যাতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেওয়া যায়, এবং যারা কুফরির পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি, নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে। আমিন। আসসালামু